ডব্লিউপি করেন, আমরা সবসময় প্রেফার করি 6% টু 7% উইথড্রল নেওয়া। ঠিক আছে, মানে আপনার যে অ্যামাউন্টটা আছে এই অ্যামাউন্টের উপরে আপনি 6 থেকে 7% করে আপনি মাসে মাসে তুলে নিন। নমস্কার বন্ধুরা, ওয়েলথ বিনিয়োগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো মিউচুয়াল ফান্ডের আপনারা নিশ্চয়ই থাম্বনেইলটি দেখেছেন। তো মিউচুয়াল ফান্ডে তো আমরা এতদিন নাম শুনে এসেছি, লামসাম, এসআইপি, এগুলো আমরা নাম শুনে এসেছি। লামসামে কিভাবে ইনভেস্টমেন্ট করবো, এসআইপিতে কিভাবে ইনভেস্টমেন্ট করবো, এগুলো আমরা শুনে এসেছি, তাই না? তো আজকে আমরা একটা ইন্টারেস্টিং এমন জিনিস দেখাবো, যেটা মানে আপনি শুধু ইনভেস্টই করে যাবেন না, আপনি প্রতি মাসে মাসে আপনি একটা প্যাসিভ ইনকাম পাবেন এখান থেকে। হ্যাঁ, প্রতি মাসে মাসে আপনি একটা টাকা এখান থেকে তুলতে পারবেন। সেই বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনাটা আমরা করব। ঠিক আছে, তো এসআইপি লামসাম তো আমরা অনেক শুনেছি। তো আজকে দেখে নিই যে কিরকম কি আছে না আছে এর মধ্যে, এই প্ল্যানটার মধ্যে। এটা অ্যাকচুয়ালি মানে দেখুন, সরকারি যারা চাকরি করেন তারা কিন্তু রিটায়ারমেন্টের পরে কিন্তু পেনশন পান, তাই না? তারা কিন্তু পেনশন পান, কিন্তু যারা বেসরকারি চাকরি করেন তারা কিন্তু কোনো পেনশন পান না। তো সেই তাদের জন্যই এই ভিডিওটি মেনলি আমি বানাচ্ছি, যে কিভাবে একটা পেনশন আপনারা তৈরি করবেন, পেনশন পাবেন, কিভাবে একটা প্যাসিভ ইনকাম আপনারা পাবেন, সেটা নিয়ে আজকে এই ভিডিওটি আমি করতে যাচ্ছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা আজকে দেখব মিউচুয়াল ফান্ডে যেটা আছে আপনার লামসাম আছে, এসআইপি আছে। তো তারপরেও একটা জিনিস হয়, সেটা হলো আপনার এসডব্লিউপি। এসডব্লিউপি কথার মানে কি? এসডব্লিউপি কথার মানে হলো এসডব্লিউপি কথার মানে হলো সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। হ্যাঁ, মানে আপনি একটা টাইমে একটা টাকা আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন, এবং প্রতি মাসে মাসে সেখান থেকে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা আপনার ব্যাংকে জমা হতে থাকবে এখানে। ঠিক আছে, এখানে আপনার টাকাটা জমা হতে থাকবে প্রতি মাসে মাসে। এবার এটা আপনি যতদিন চাইবেন ততদিন তুলতে পারবেন, এবং তোলার পরেও মানে অনেকে ভাববেন যে টাকা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে মানে ইনভেস্টমেন্ট করছি, ইনভেস্টমেন্ট করে যদি প্রতি মাসে মাসে তুলে নিই তাহলে তো আমার টাকা শেষ হয়ে যাবে। না, টাকা শেষ হবে না। আপনি যা টাকা তুলবেন, ঠিক আছে, আপনি যা টাকা তুলবেন সেটা তো একটা ভ্যালু হবেই। প্লাস আপনি যখন আপনি একটা টাইমে গিয়ে আপনি যখন এই এসডব্লিউপিটাকে যখন বলবেন যে আমি নেব না, 10 বছর বলুন, 15 বছর বলুন, আর 20 বছর বলুন, তখন গিয়ে দেখবেন সেই আপনার টাকাটা আরো একটা মানে আপনি এই যে ইন্টারেস্টের অ্যামাউন্টটা নিয়ে নিচ্ছেন, এই ইন্টারেস্টের অ্যামাউন্টটা নিয়েও আপনার একটা কর্পাস তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো সেটাই আজকে ভিডিওতে আমি বোঝাবো। তো আপনি যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন এবং চান প্রতি মাসে কিছু রেগুলার ইনকাম আসুক, তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই সহায়ক হবে। ভিডিওটি দেখতে থাকুন কন্টিনিউ। এবার কথা হচ্ছে, এসডব্লিউপি বা সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান এমন একটি পদ্ধতি যেখানে আপনি আপনার মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়মিতভাবে তুলে নিতে পারেন। এটি একটি স্ট্র্যাটেজি যা আপনাকে আপনার ইনভেস্টমেন্টের কিছু অংশ প্রতি মাসে বা অন্য কোনো সময়ে তুলে নিতে সাহায্য করবে। ঠিক আছে, উদাহরণস্বরূপ আমরা কি দেখতে পারি, ধরা যাক আপনি 10 লক্ষ টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছেন, আপনি প্রতি মাসে 10,000 টাকা করে তুলতে চান, তাহলে এসডব্লিউপির মাধ্যমে আপনি এটা করতে পারবেন। ঠিক আছে, এখানে দেখুন, এটা ধরুন আপনার ফান্ড আছে। এবার এখান থেকে প্রতি মাসে মাসে আপনার মানে একটা অ্যামাউন্ট আপনি তুলছেন। ঠিক আছে, এটাই হচ্ছে এসডব্লিউপি। এবার আমরা মোটামুটি বিশদে আমরা দেখাবো ওটা ক্যালকুলেশনের মাধ্যমে লাস্টে। এসডব্লিউপির কাজ, এটি কিভাবে কাজ করে? এসডব্লিউপির কাজ খুবই সহজ। প্রথমে আপনি একটি মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করেন, তারপর আপনি আপনার অ্যামাউন্টটি থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতি মাসে বা নির্দিষ্ট সময় তুলে নেওয়ার জন্য একটি পরিকল্পনা তৈরি করেন।
ধরে নিন আপনি প্রতি মাসে 5,000 বা 10,000 করে টাকা তুলতে চান, ঠিক আছে? আপনি মানে ধরুন ধরুন আপনি 10 লাখ টাকা আপনি মিউচুয়াল ফান্ডে আপনি এসডব্লিউপি তে দিলেন, দিয়ে আপনি চাইলে আপনি প্রতি মাসে 10,000 বা 5,000 করে আপনি তুলতে পারেন। তবে একটা জিনিস আমি, একটা ট্রিক্স আমি বলবো ভিডিওর স্লাইডের শেষে, একটু দেখতে থাকবে। এটি কিভাবে কাজ করে? আপনি যে পরিমাণ টাকা তুলবেন সেটি আপনার ফান্ড ইউনিট থেকে বিক্রি হয়, আপনার বিক্রি হয়ে আপনাকে পাঠানো হয়। যদি আপনার ফান্ডের পারফরমেন্স ভালো হয় তবে আপনি মূলধন এবং আয়ের উভয়ই বাড়াতে পারবেন, ঠিক আছে? ফান্ড সবসময় মানে একটা জিনিস দেখতে হবে, এসডব্লিউপি তে অনেক অনেক প্ল্যান আছে, সেই এসডব্লিউপি ফান্ড আপনাকে ঠিক সঠিক বাছাই করতে হবে, ঠিক আছে? তো ফান্ড বাছাইয়ের জন্য আমরা আছি, আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, কনসাল্ট করতে পারেন, আমরা আপনাদের বেস্ট রিটায়ারমেন্ট প্ল্যান বানিয়ে দেবো, ঠিক আছে? তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের লাইসেন্স নাম্বার দেওয়া রয়েছে, আমাদের ফোন নাম্বারও দেওয়া রয়েছে, এখানে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটা একটা ধরুন মিউচুয়াল ফান্ডের, আপনার ধরুন আপনার ফান্ড, এখানে আপনার ফান্ডটা এই যে 10 লাখ টাকাটা আপনার এখানে জমা আছে, এখান থেকে প্রতি মাসে আপনার ব্যাংকে ঢুকছে টাকা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট। এসডব্লিউপি কে ব্যবহার করতে পারেন? অ্যাকচুয়ালি এসডব্লিউপিটা কাদের জন্য? এসডব্লিউপি বিশেষভাবে উপকারী হতে পারে, এক হচ্ছে যারা রিটায়ার্ড ব্যক্তিরা, যারা রেগুলার ইনকাম চান, যারা রিটায়ারমেন্ট করছেন, তারা রিটায়ারমেন্টের পরে আর কোনো ইনকাম নেই, তাদের জন্য। মিউচুয়াল ফান্ডে বড় পরিমাণ বিনিয়োগকারীরা যারা চান তাদের বিনিয়োগ থেকে নিয়মিত আয় আসুক। অনেকেই চায় যে মিউচুয়াল ফান্ডে মানে ইনভেস্ট, যেমন এফডিতে, যেমন আপনারা ইনভেস্টমেন্ট করেন না, এফডি থেকে একটা এফডিতে একটা টাকা রেখে দেন, সেই এফডি থেকে প্রতি মাসে আপনার একটা ইন্টারেস্টের টাকা ঢোকে, তো প্রতি মাসে একটা ইনকাম আছে। সেম হচ্ছে এসডব্লিউপি প্ল্যান। আর তারা যারা কনস্ট্যান্ট ইনকাম চান কিন্তু বাজারের ওঠানামা থেকে বাঁচতে চান, যারা নিয়মিত একটা ইনকাম চান কিন্তু শেয়ার মার্কেটের ঝুঁকি নিতে চান না, তাদের জন্য এটি হচ্ছে বেস্ট প্ল্যান। এসডব্লিউপির উপকারিতা এবং সতর্কতা। এখন আসুন জানি এসডব্লিউপির কিছু বড় সুবিধা ও সতর্কতা কি হতে পারে। উপকারিতা কি কি? এক, রেগুলার আয়। এসডব্লিউপি একটি নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতি মাসে বা মাসে মাসে আপনাকে প্রদান করে। দুই কি? ফ্লেক্সিবল। আপনি যখন চাইবেন তখন আপনি আপনার উইথড্রল অ্যামাউন্ট পরিবর্তন করতে পারেন। আপনি যদি মনে করেন যে আমার আজকে মানে আমি 10,000 টাকা করে মাসে নিচ্ছি, তো আমার এত টাকা লাগবে না, আমি পরের 2-3 মাস পর থেকে 7,000 নেবো বা 5,000 নেবো, সেটাও আপনি করতে পারেন বা আপনি বাড়াতে পারেন, অসুবিধা নেই। তারপরে কি? নিরাপত্তা। এসডব্লিউপির মাধ্যমে আপনি আপনার ইনভেস্টমেন্ট থেকে নিয়মিত আয় পেতে পারেন, যা অনেকের জন্য আর্থিক নিরাপত্তা বাড়াতে সাহায্য করে, ঠিক আছে? সতর্কতা আছে এর মধ্যে আবার। সতর্কতাটা কি? এক হচ্ছে ফান্ডের পারফরমেন্স। আপনাকে আগেই বলছি, ফান্ড সবসময় ফান্ড বাছাই ভালো, মানে ফান্ড বাছাই করতে হবে, যে কোনো ফান্ডের মধ্যে আপনাকে এসডব্লিউপি করলে চলবে না। এক হচ্ছে কি? ফান্ডের পারফরমেন্স। যদি ফান্ডটি ভালো পারফর্ম না করে তবে আপনার উইথড্রলের পরিমাণ কমে যেতে পারে, ঠিক আছে? মানে আপনার মেন যে ক্যাপিটাল আছে সেখান থেকে হয়তো অনেকটা কমে যেতে পারে। আপনি তো প্রতি মাসে তো উইথড্রল নিচ্ছেন, আপনার ফান্ড যদি পারফরমেন্স না করে, আপনার ফান্ডের যদি রিটার্ন যদি না আসে, তাহলে আপনি কি করবেন? তাহলে তো আপনার টাকাটা আস্তে আস্তে তো কমবে। তারপর কি? উচ্চ পরিমাণ উইথড্রল। যদি প্রতি মাসে বেশি পরিমাণ টাকা তোলা হয় তাহলে আপনার মূলধন দ্রুত শেষ হয়ে যেতে পারে, বুঝতে পেরেছেন? তো তার জন্য কি হয়, এসডব্লিউপি তে আমরা কি করি, ধরুন আপনি 10 লাখ টাকা যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, 10 লাখ যদি আপনি মানে এসডব্লিউপি করেন, আমরা সবসময় প্রেফার করি 6% to 7% উইথড্রল নেওয়া, ঠিক আছে? মানে আপনার যে অ্যামাউন্টটা আছে এই অ্যামাউন্টের উপরে আপনি 6 থেকে 7% করে আপনি মাসে মাসে তুলে নিন। এবার আপনি বলবেন যে 6-7% আমি তুলে নিয়ে তাহলে আমার এর থেকে এফডি করা ভালো। না, এফডি তো আপনার ফিক্সড আপনাকে রিটার্ন দিচ্ছে 7% বা 7.5% বা 8% সিনিয়র সিটিজেন, সিনিয়র সিটিজেনদের জন্য। কিন্তু এখানে কিন্তু রিটার্ন আছে 10 লাখ টাকা মিউচুয়াল ফান্ডে সব থেকে কম, মানে রিটার্ন আছে 12%।
ঠিক আছে, এখানে আপনি 12% রিটার্ন পাবেন। এবার 12% রিটার্ন থেকে আপনি তাহলে, আপনাকে কেন বলছি 6 থেকে 7% রিটার্ন তুলে নিতে। আপনি 6 থেকে 7% রিটার্ন টাকা যদি আপনি মাসে মাসে উইথড্রল করে নেন, আপনি ধরুন 7% টাকাই তুলে নিলেন, তাই না? 7% টাকাও যদি তুলে নেন তাহলে আপনার থাকছে কত, 5% টাকা আপনার তো থেকে যাচ্ছে। যে রিটার্নের যে 5% সেটা তো আপনার থেকে যাচ্ছে, সেই টাকাটার সঙ্গে আপনার ওই টাকাটা কিন্তু আস্তে আস্তে ধীরে 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 কিন্তু গ্রোথ হতে থাকছে। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে এসডব্লিউপি, এটা হচ্ছে সিস্টেম বলছে। ঠিক আছে, এটা সিস্টেম বলছে, ক্যালকুলেশন এটা বলছে। আপনি যদি চান আপনার ইনভেস্টমেন্ট থেকে মাসে মাসে নির্দিষ্ট টাকা আসুক, তাহলে এসডব্লিউপি হতে পারে এক অসাধারণ অপশন আপনার জন্য। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এইবার দেখুন, আমরা এসডব্লিউপি ক্যালকুলেটরে চলে যাবো। এসডব্লিউপি ক্যালকুলেটরে গিয়ে আমরা দেখবো অরিজিনালি যে আমি যে কথাটা বললাম, এটা তো আমি মুখে বললাম, তো সিস্টেম কি বলছে। মিউচুয়াল ফান্ডে তো সবসময় ক্যালকুলেশন ইউজ হয়, ক্যালকুলেটর ইউজ হয়, তো সেই ক্যালকুলেটর কি বলছে আমরা সেটা এখানে 20 লাখ টাকা ধরলাম, ঠিক আছে, 20 lakhs, ঠিক আছে, আমি এখানে 20 লাখ টাকা ধরলাম। আর ধরলাম আপনি প্রতি মাসে 20 লাখ টাকার মানে হচ্ছে 7% হচ্ছে 7 × 2 = 14, 1,40,000 টাকা, তাই তো? 1,40,000 টাকা যদি আপনার বছরে হয় তাহলে মাসে আপনার কত হবে? আমি 10,000 টাকাই একটা মিনিমাম অ্যামাউন্ট একটা ধরছি, বা 10,000 টাকাই আমি একটা ধরছি। 10,000 টাকা যদি আপনার প্রতি মাসে যদি আপনি উইথড্রল করেন, এক্সপেক্টেড রিটার্ন আমি এখানে ধরলাম 12%, ঠিক আছে, এটা আমি ধরলাম 10 বছরের জন্য। আপনি 10 বছরের জন্য এই উইথড্রলটা নেবেন, ঠিক আছে। আমরা 20 লক্ষ টাকা আমরা ইনভেস্টমেন্ট করলাম এসডব্লিউপি তে, রেখে দিলাম এসডব্লিউপি ফান্ডে। 10,000 টাকা করে আমরা প্রতি মাসে তুললাম, ঠিক আছে। 10,000 টাকা প্রতি মাসে 10 বছরের জন্য তুললো, এক্সপেক্টেড রিটার্ন 12% ধরেছি। তো আমি 10,000 টাকা যদি 10,000 টাকা করে যদি প্রতি মাসে যদি আমি তুলি, তারপরেও আপনি 10 বছর পরে গিয়ে আপনি এই টাকাটা আপনি রিটার্ন পাবেন। 10 বছর পরে গিয়ে 39,92,396 টাকা, এটা ওয়ান টাইম। এবারে যে আপনি 10,000 টাকা করে যে প্রতি মাসে তুলছেন, এটা কিন্তু আলাদা। এটা বাদ দিয়ে মানে 10,000 টাকা করে যদি আপনি মাসে তোলেন, মানে আপনার বছরে হচ্ছে 1,20,000 টাকা। তাহলে আপনার 10 বছরে কত হচ্ছে? 10 বছরে আপনার হচ্ছে 10 লক্ষ, 10 × 2 = 20, 12 লক্ষ টাকা, প্লাস এই 39,92,000 টাকা, প্লাস 12 lakhs, মানে এই 12 লাখ টাকাটা তো আপনি 12 লাখ টাকাটা তো আপনি রিটার্ন নিয়ে নিচ্ছেন, মানে আপনি তো উইথড্রল করে নিচ্ছেন 12 লাখ উইথড্রল। 12 লাখ টাকাটা আপনি উইথড্রল করে নিচ্ছেন, প্লাস আপনি 39,92,396 টাকা আপনি যখন এই 10 বছর পর যখন প্ল্যান থেকে মানে এক্সিট করবেন, তখন আপনি এই ফান্ডটা পেয়ে যাবেন, ঠিক আছে। এইবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, আমি 20 লক্ষ টাকা না দিয়ে, এই সরি 20 লক্ষ টাকা দিয়ে আমি 10,000 টাকা না নিয়ে আমি একটু বেশি দেবো, ঠিক আছে। তো তাহলে সেই অ্যামাউন্টটা একবার দেখে নিই, বেশি অ্যামাউন্টটা কি আছে। যদি বেশি অ্যামাউন্টে যাই, আমরা এটা যদি 10,000-এর জায়গায় যদি আমরা 15,000 টাকা ধরি, তাহলে কত আসছে দেখুন। 15,000 টাকা করেও যদি আমরা তুলি, আমরা যদি 15,000 টাকা করেও যদি প্রতি মাসে তুলি 20 লাখ টাকা দিয়ে, তাহলেও আমাদের কিন্তু আসছে ফাইনাল অ্যামাউন্ট। আমরা সেই কিন্তু আপনার টাকাটা কিন্তু কমছে না, আপনার 20 লাখ টাকা 20 লাখ টাকাই আছে, প্লাস আপনার এদিকে 8,82,000 টাকা আপনি একসাথে ওর সঙ্গে পাচ্ছেন, ঠিক আছে। যদি আপনি 20 লক্ষ টাকা দিয়ে 15,000 টাকা করে প্রতি মাসে যদি আপনি তোলেন, ঠিক আছে। আপনার এফডিতে কি হয়, এফডিতে আপনার প্রতি মাসে বলুন আর বছরে বলুন যখন রিটার্ন দেয়, সেই রিটার্নের অ্যামাউন্টটা যখন আপনার অ্যাকাউন্টে ঢুকে যায়, ওটা কিন্তু যখন আপনি ফাইনাল অ্যামাউন্ট যখন এফডি ম্যাচুরিটি করতে যান, ধরুন 20 লাখ টাকার আপনি এফডি করলেন 5 বছরের জন্য বা 10 বছরের জন্য, সেই 20 লাখ টাকার এগেনস্টে আপনার যে ইন্টারেস্টের টাকা, সে টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে প্রতি মাসে বা বছরে,
এবার কি হচ্ছে, আপনি যখন সেই 20 লাখ টাকাটা যখন ম্যাচুরিটি নিতে যান, তখন কিন্তু সে আপনি 20 লাখ টাকাটাই পান, আপনি কিন্তু সেখানে 1 টাকাও কিন্তু ব্যাংক আপনাকে বেশি দেয় না। দেয় কি? দেয় না। অথচ যদি আপনি সেই 20 লাখ টাকার যদি মানে ম্যাচুরিটির আগে যদি সেই টাকাটা যদি আপনি ভাঙাতে যান, আপনার টাকা কিন্তু কিছু কাটবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে এসডব্লিউপি। এসডব্লিউপি হচ্ছে রিটায়ারমেন্টের জন্য একদম বেস্ট অপশন। এর উপরে রিটায়ারমেন্টের কোনো অপশন নেই এসডব্লিউপির উপরে। তো আপনারা যদি চান যে আমাদের সাথে রিটায়ারমেন্ট প্ল্যানিং করবেন, আমাদের কাছে আসুন, আমাদের অফিসে আসুন, বা আমাদেরকে কল করুন। আমাদের লাইসেন্স নাম্বার দেওয়া রইলো, কথা বলুন আমাদের সাথে। আমরা আপনার হয়ে সমস্ত কিছু গাইড করব, আপনাকে কিভাবে আপনার রিটায়ারমেন্ট প্ল্যান আপনি কিভাবে করবেন, কি গোল আছে না আছে, সমস্ত কিছু আমরা গাইড করব। ঠিক আছে, তো আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন আপনারা, এসডব্লিউপিটা কি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক, একটা কমেন্ট, আর আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের ভিডিওগুলো মানে ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।